সেল, সেল দিয়ে তৈরি। সেলের একটা কারেক্টার হচ্ছে, সেল যখন অসুস্থ হয় সে একটা মেসেজ পাঠায় ব্রেনে। আমাদের কোষের মেইন অভিযোগের নাম পেইন। কি ভাই, রোগীরা সব ব্যাপারে কি বলে? ব্যথা ব্যথা। ব্যথা কেবল অসুস্থ কোষের কান্না। আপনার কোষ যখন সিক হয় সে একটা ব্যথা তৈরি করে, একটা কেমিক্যাল চেঞ্জ দিয়ে ব্যথা তৈরি করে কোথায় পাঠায়? হাসি কাশি, জ্বর, বমি বমি ভাব, সমস্ত অসুস্থ কোষের কান্না। আর সেই মেসেজ কোথায় পাঠায়? ব্রেন। কিভাবে ব্রেনে পাঠায়? আপনার ব্রেনের সাথে হোল বডি সেলের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। এখানে যেরকম প্রতিটি ফ্যান ইলেকট্রিক ওয়্যার দিয়ে কানেক্টেড, লাইট ওয়্যার দিয়ে কানেক্টেড, ঠিক একইভাবে আপনার ব্রেনের সাথে 100 ট্রিলিয়ন কোষের নার্ভ ফাইবার দিয়ে কানেক্টেড। আপনার বডির নার্ভ ফাইবার গুলিকে যদি লম্বা করা হয় দৈর্ঘ্য হবে 90,000 কিলোমিটার। এই জন্য তো একটা সুই ফুটলে আমরা কি কথা বলছেন না কেন? সুই ফুটলে আমরা টের পাচ্ছি না? একটা মশা কামড় দিলে কি টের পাচ্ছি? কিভাবে টের পাচ্ছি? সাথে সাথে সেই মেসেজটা নার্ভ ফাইবারের মাধ্যমে কোথায় পৌঁছে দেয়? একইভাবে আপনার অসুস্থ কোষ তার অসুস্থতার সংবাদ ব্রেনে পৌঁছে দেয়। আপনি যখন ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার কাছে কার কথাগুলো বলেছিলেন? কথা বলছেন না কেন? ব্রেন যা যা বলে আপনি কিন্তু তাই কেন বলছেন? ডাক্তার সাহেব আমার প্রবলেম, আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম, রাইট? এবং ডাক্তার এবং রোগীদের মাঝে আমাদের একটা মান অভিযান চলে কি, ডাক্তাররা নাকি সময় দিতে চায় না, ডাক্তার নাকি কথা শুনতে চায় না, এই একটা অভিযোগ কিন্তু আছে। আসলে এটা ডাক্তারেরও কোনো দোষ নেই, কারণ তিনি তো জানেন সমস্যাটা কোথায়। হাততালি চায়, তিনি তো মেডিকেল সায়েন্স পড়েছেন। আপনার কোষ এত অসুস্থ, এত অসুস্থ, সে এত বেশি মেসেজ দিচ্ছে, সে আপনার কথা যদি শুনতে চায় সারা রাত আপনার কথা শুনতে হবে, অন্য রোগী দেখার সুযোগ। আর শুনে বা কি করবে? উনি তো জানেন এর সমস্যাটা কোথায়, রোগী জানেন, হয়তো এই জন্য তার আবেগ কাজ করে। এবং দেখবেন আমাদের রোগীরা কি করে, ডাক্তার দেখানোর আগে আজকে ডাক্তার বড় ডাক্তার পাইছি তো একদম সব কথা খুলে বলতে হবে, এই জন্য লিখে নিয়ে যায়, কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না। কি কথা ঠিক আছে কিনা? লিখে নিয়ে যায়। আসলে ডাক্তারের কাছে এগুলির কোনো ভ্যালু নেই, সে তো জানি সমস্যাটা কোথায়, সেলে। এত আশা নিয়ে আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন, তার তো কিছু একটা করতে হবে। এই জন্য আধুনিক ডাক্তাররা রোগীদের সাথে যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে, এই চিকিৎসা পদ্ধতির নাম ড্রাগ মেডিকেশন। আজকে কথাগুলো ভালো করে জেনে রাখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি 80% ডিজিজ শুধু আলোচনা থেকে ভালো হয়ে যাবে আপনার, 20% আপনি ন্যাচারাল প্র্যাকটিস করবেন, শুধু কথাগুলি বুঝতে পারলে। কথা বলছেন? এই ছোট্ট ছোট্ট ভুলের কারণে আপনি অসুস্থ। তাহলে আমাদের ডাক্তাররা রোগীদেরকে কি চিকিৎসা দেন? ড্রাগ মেডিকেশন। দেখেন, এটাও আমরা জানি না, এটাও আমরা জানি না। ড্রাগ হচ্ছে কতগুলো সিনথেটিক কেমিক্যাল যেটা ল্যাবে বসে তৈরি করা হয়। পৃথিবীর বড় বড় স্থানে ল্যাব স্থাপন করা আছে, সেখানে বড় বড় সায়েন্টিস্টরা বসে আছে, অ্যানাটমিস্ট, ফিজিওলজিস্ট, বায়োলজিস্ট, কেমিস্টরা বসে আছে। তাদের পেছনে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে। তারা তো জানে, তারা তো গবেষক, যে আপনার কোষ কি পদ্ধতিতে কিভাবে এই মেসেজটা ব্রেনে পাঠায়। আমি কি বুঝাতে পেরেছি? তারা তো জানে। এই জন্য এই অভিযোগগুলো ল্যাবে পৌঁছে দেওয়া হয়। তারা গবেষণা করে খুঁজে বের করে কোন কোষ কিভাবে এই মেসেজ ব্রেনে পাঠাবো, এটি তাদের গবেষণা। এই গবেষণার জন্য গবেষণা বের করে তারা সেই সেলগুলো বের করে তার বিপরীতে কিছু ড্রাগ ফর্মুলা করে, সিনথেটিক কেমিক্যাল ফর্মুলা করে। ড্রাগগুলোর কাজ হচ্ছে মূলত ওই কোষগুলোর সাথে ব্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। এটাই ড্রাগ মেডিকেশন। এটা বিষয়টা এরকম নেই, ফ্যানটা চলছে, আমি ফ্যানটা বন্ধ করবো, একটা নির্দিষ্ট সুইচ আছে না? ঠিক আপনার কোষ একটা নির্দিষ্ট সুইচের মাধ্যমে কন্ট্যাক্টটা করে। আমি যদি বিজ্ঞানের ভাষায় বলি, এই সুইচগুলোকে বলা হয় রিসেপ্টর। যদি আমি বিজ্ঞানের ভাষায় বলি, বিজ্ঞানী সেই রিসেপ্টর গুলো খুঁজে বের করে। অবশ্যই এটা জটিল কঠিন গবেষণা, তাতে কোনো সন্দেহ নাই। তাতে কোনো, এই জন্য তো বিলিয়ন ডলার ব্যয় করে তাদের পেছনে। তারা সেই রিসেপ্টর গুলো খুঁজে বের করে এবং সেগুলোর বিপরীতে তারা কিন্তু ড্রাগ ফর্মুলা করে, যে ড্রাগ গুলোর কাজ হচ্ছে সেই রিসেপ্টর গুলোকে লক করে দেওয়া। এই জন্য দেখবেন রোগীরা ড্রাগ খাওয়ার সাথে সাথে বলে,
আমার তো মাথা ঘুরে নিত, চলে গেল, মাজার ব্যথাটা চলে গেল, বমি বমি ভাবটা চলে গেল। ইনস্ট্যান্ট ওয়ার্ক করে। কেন ওয়ার্ক করে? কারণ সে টার্গেট বেস ওই সেলের সিমটম গুলাকে জাপ দিয়ে কি করে দিয়েছে, লক করে দিয়েছে, যাতে সে কোনো মেসেজ পাঠাতে পারে না, আর বুঝতে পারে না। এইভাবে আমাদের রুগীরা 10-15 বছর ডাক্তারের প্রেমে পড়ে। এমন প্রেম, আপনাকে যদি কেউ ডাক্তারের বিরুদ্ধে কথা বলে আপনি মারতে আসবেন। জানেন কত বড় ডাক্তার, কিসব বলছেন এগুলো, এবার কথাগুলো এভাবে বলে কিনা বলেন। মানে প্রেমটা তো গভীর, মানে ডাক্তার আরে ওনার ওষুধ খাই তো ভালো আছে। এই প্রেম ভঙ্গ হয় 10-15 বছর পরে গিয়ে, যখন আর কাজ করে না। তো প্রেম ভঙ্গ হয়েও কোনো লাভ নাই, তখন কিন্তু আপনি ফাইনাল। তখন ডাক্তার নিজেই বলে সরি আমার কিছু করার নাই, আপনি বাড়ি যেতে পারেন, যা খুশি এখন করতে পারেন। ভাই কথা বলে ঠিক আছে কিনা বলে যাইতে, বলে দেখলো আমার আর কিছু করার। আমরা কি উত্তরটা জেনেছি কেন এরকম হলো? আমরা কি রুগীরা ভালো আছি? কথা বলেন না কেন? কিন্তু রুগীদেরকে জিজ্ঞেস করেন না। এই গত সপ্তাহে ঢাকা গিয়ে প্রফেসর দেখি, জানেন 3টা ওষুধ লিখেছে ডাক্তার, ওটা খাওয়ার পর আমি আরো ভালো আছি। আজকের এই আলোচনা থেকে দেখলাম আমরা ভালো, আমরা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছি, ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছি। শুধু সময়ের অপেক্ষা, আমাকে ফেলে দেবে। আমি কি বুঝাতে পেরেছি? এই মেসেজটা মানুষ জানে না, জানতে দেয়া হয় না। মনে রাখবেন যে আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলি অফিসিয়ালি আমার সরকার কখনো প্রচার করবে না। পরের দিন সব ডাক্তাররা ধর্মঘটে যাবে। অলরেডি মাঝে মাঝে আমার হুমকি দেয়। কালকে আমাদের কি বলবে, এই হার্ট ফাউন্ডেশনের ডাক্তার আমাকে হুমকি দিচ্ছে, তাহলে আপনার বিরুদ্ধে মামলা করা হবে। বুঝছেন তো, মানে ভয় পায় তারা। কেন ভয় পায় বুঝছেন তো? আসলে তারা তাদের মেডিকেশনের পক্ষে একটা যুক্তিও দাঁড় করাতে পারে না, এই জন্য তারা ভয় পায়। আপনি যখন ন্যাচারাল সেন্টারে আসবেন, আপনি যখন প্রাকৃতিক খাবার খাবেন, তখন তাদের এটা গায়ে লেগে যায়। আমি কি বুঝাতে পেরেছি? গায়েটা কি নলেজের জন্য নাকি তার ভয়ের জন্য? কোনটা? ভয়ের জন্য। আপনি তো তাহলে তো খেলা শেষ, তার তো রুগী শেষ হয়ে যাবে, তার তো রুগী থাকবে না। আপনি রুগী থাকলে তো তার লাভ। আমার মনে হয় আমরা কথাগুলি বুঝতে পেরেছি। দেহটা কার? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি যদি মনে করেন ওই আধুনিক ডাক্তার, ওই হাসপাতাল, ওই ক্লিনিক আপনাকে রোগ মুক্ত রাখবে, আপনি বোকার সঙ্গে বসবাস করছেন।